নমস্কার, আমি শ্রীলেখা। আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। নাটক কথাটি এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ করতে বা অভিনয় করতে। নাটক মূলত একটি অভিনীত গল্প বা কাহিনী, কিন্তু যার মধ্যে দিয়ে প্রকৃত অর্থেই চিত্তচেতনা জাগ্রত হয়। তাই নাটক বা থিয়েটারে লোকশিক্ষার দিকটিও যুক্ত। আধুনিক নাটকের জনক ইবসেনের মতে, নাটক বর্তমান সমাজে খারাপ বা অন্যায়ের বিরুদ্ধে চাবুক কষানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এ দাবি যে মিথ্যে নয়, তার প্রমাণ ছড়িয়ে রয়েছে। মধুসূদন মঞ্চে আজ বিশ্ব নাট্যচর্চা দিবসে সে কথাই তুলে ধরল পূর্বরঙ্গের নাটক লোকটি। পরিচালনা রোকেয়া রায়, আবহ নির্মাণ মলয় রায়। ভারতবর্ষে নাটকের শুরু কিন্তু বহু আগে, ভরতমুনির সময় থেকে, যখন নাট্যশাস্ত্র রচনা করা হয়েছিল। পাশ্চাত্য দেশে আমাদের মনে হয় যে, বলা হয় যে নাটকের শুরু হচ্ছে পাশ্চাত্য দেশে, ঠিক নয়, ভারতবর্ষেই নাটকের শুরু। কিন্তু যে নাটক আমরা এখন করি, প্রসেনিয়াম থিয়েটার, সেটা কিন্তু তৈরি হয়, প্রথম শুরু হয় গ্রিস দেশে, তারপরে অন্যান্য জায়গায় হয় এবং ভারতবর্ষেও হয়। পশ্চিমবঙ্গে বা বাংলায় এটা মানে স্বাধীনতার অনেক আগেই এখানে কিন্তু নাটক চর্চা শুরু হয়, বাংলা থিয়েটার শুরু হয়। থিয়েটারের প্রাসঙ্গিকতা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। সত্যি কথা বলতে কি, রামকৃষ্ণদেব বলেছিলেন থিয়েটারে লোকশিক্ষা হয়। সত্যি কিন্তু থিয়েটারে লোকশিক্ষা হয় যদি থিয়েটারটা সবাই উপলব্ধি করে, অনুভব করে এবং বিশ্বাস করে। যখন করোনা হয়েছিল তখন কিন্তু একটা অন্য সমস্যা তৈরি হয়েছিল। করোনার সময় সবাই বাড়িতে বসেছিল, হাতে হাতে মোবাইল চলে এসছে। এই মোবাইলে আসক্তিটা এত প্রবল হয়, এবং আমি যখন দেখছি যে আমার মুঠোর মধ্যে যাবতীয় এন্টারটেনমেন্ট আমি পেয়ে যাচ্ছি, তখন অলস মানুষের পক্ষে উঠে এসে নাটক দেখার মতন স্পৃহাটা কমতে বাধ্য। এর থেকে জাগিয়ে, এর থেকে বার করে আনার উপায় কি আছে আমি জানি না, কিন্তু বিশ্বাস করুন, এক শ্রেণী মানুষ এখনও আছেন, তারা বিশ্বাস করেন নাটক তাদের দেখতে ভালো লাগে, তাদের ওই মঞ্চে এসে নাটক দেখার একটা নেশা আছে। কিন্তু ইয়াং জেনারেশন যারা অল্পতই রিলে আসক্ত হচ্ছে, মোবাইলে আসক্ত হচ্ছে, আপনি জানেন রিলের মাধ্যমে এত অশ্লীল, অশ্রাব্য এবং মানে দেখার অযোগ্য জিনিস চলছে, এবং তাদের ভিউয়ার সাংঘাতিক, এবং তাতে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন সবাই। দর্শক যারা দেখছেন তারা নেশাগ্রস্ত হচ্ছে, যারা বানাচ্ছেন তারা নেশাগ্রস্ত হচ্ছেন। গ্রুপ থিয়েটারেও এমন সমস্ত নাটক তৈরি করা হচ্ছে যে নাটকগুলো থেকে শুধুমাত্র এন্টারটেনমেন্টটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু গ্রুপ থিয়েটারের দায়িত্ব কিন্তু তা নয়। যখন নীলদর্পণ হয়েছিল, স্বাধীনতার বিরুদ্ধে তখন লড়াই চলেছিল, যখন নবান্ন হয়েছিল, এইগুলো কিন্তু গ্রুপ থিয়েটারের সূত্রপাত। সেখানে লড়াই, সংগ্রাম, এর ইতিহাস জড়িয়ে রয়েছে গ্রুপ থিয়েটারের সঙ্গে। ফলে গ্রুপ থিয়েটার তার আদর্শ, তার দায়িত্ব, তার দায় বহন করে চলেছে এবং চলবে ভবিষ্যতে। সংস্কৃতিকে পোষণ করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, কারণ সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে চেতনা তৈরি হয়। কিন্তু যদি রাষ্ট্র ভয় পায় যে মানুষের মধ্যে চেতনা তৈরি করাটাতেই যদি আপত্তি থাকে, চেতনা তৈরি হোক এটা যদি না চায়, তখন রাষ্ট্র নাটক বা এই সংস্কৃতির পৃষ্ঠপোষকতার বড় পরিবর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সেটা বহু জায়গায় বহু সময় হয়েছে। হিটলারের দেশে হয়েছে, আমাদের দেশেও কখনো কখনো যে হয়নি তা নয়, নিশ্চয়ই হয়েছে। আমরা পূর্বরঙ্গ এটা বিশ্বাস করি এবং এই অনুসারেই নাটক করি। আজকে যেমন আমাদের লোকটি নাটকটি আছে, তার বিষয়বস্তু হচ্ছে একেবারে চিরাচরিত, একদম প্রাথমিক মানুষের চাহিদা, ফুড, শেল্টার অ্যান্ড ক্লোথ, অন্ন, বস্ত্র এবং বাসস্থান। এর দাবি অতীতে যেমন ছিল, এখনও ভারতবর্ষে বহু জায়গায় এই দাবি রয়েছে, বাংলায় বহু জায়গায় এই দাবি রয়েছে, এবং পৃথিবীর বহু কোন প্রান্তে এখনও কিন্তু খাদ্য, বস্ত্র ও বাসস্থানের জন্য সংগ্রাম চলছে। নাটকের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা যবে থেকে নাটক চালু হয়েছে তবে থেকেই আছে, এখনও তার অসীম গুরুত্ব। কারণ নাটক তো সমাজ শিক্ষা দেয়, সমাজের যা যা অন্যায় অবিচার
তাগুলোকে ফুটিয়ে তোলে। সুতরাং নাটকের তৈরি করার ক্ষেত্রে, নাটক লেখার ক্ষেত্রে সমস্ত কিছু তার মধ্যে প্রভাব পড়ে। আর বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আজকের দিনে এটার গুরুত্ব অনেকখানি, কেন সারা পৃথিবী জুড়ে একটা নতুন শক্তি, মৌলবাদী শক্তি যেভাবে উঠে পড়ে সাধারণ মানুষের ওপর চেপে বসতে চাইছে, তার বিরুদ্ধে কিন্তু নাটককে নিয়ে যেতে হবে, নাটককে দিয়ে কথা বলাতে হবে, মানুষের মধ্যে সচেতনতা আনতে হবে। কারণ রামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন, নাটকে লোকশিক্ষা হয়। সেই লোকশিক্ষার ব্যাপারটা থিয়েটারের মাধ্যমে করা যায় এবং করা উচিত বলে আমি মনে করি আজকের এই বিশ্ব নাট্য দিবস উপলক্ষে। নাটকটা তো হচ্ছে অ্যাকচুয়ালি কি, যে আমাদের যারা যারা আছি বর্তমানে তাদের মনের কথা বলাটাই তো একটা নাটকের অঙ্গ। সেখানে প্রাসঙ্গিকতা সারাক্ষণই ধরে রাখতে হচ্ছে। আমাদের ইদানিংকালের আমাদের যা কষ্ট দুঃখ থেকে আরম্ভ করে সুখ পর্যন্ত সমস্ত কিছু তো নাটকের মধ্যে থাকে। সেরকম বিশ্ব নাট্য দিবস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সারা পৃথিবীর লোকের মনের মধ্যে যে আবেগ অথবা যে ভাবনা, সেটাই তো যায়। এইভাবেই পুরো ভাবনাটা রয়ে গেছে সারা মনের মধ্যে। ও নাটকের প্রাসঙ্গিকতা প্রচণ্ড বেশি। প্রত্যেকটা সময়ই নাটক অভিনীত হোক, বিভিন্ন সমাজে বিভিন্ন সময়ে এই নাটকটাকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটাই আমাদের চিন্তা। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।